পুলিশ সব জানে। পাড়ায় পাড়ায় গিয়ে মহল্লা মহল্লায় গিয়ে পুলিশ বলে আসছে, ভাই এখন তোরা দূরে দূরে থাক, সাবধানে থাক, এ পুলিশ সব জানে। আরজি করে তরুণী ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, খাদিমের অপহরণ বার করতে পারে এই পুলিশ, কলকাতার পুলিশ, আর এই সব বার করতে পারছে না। সবাই দিনের আলোতে দেখছে গুন্ডাদের, মস্তানদের। সিসিটিভি মানেটা কি? সোশ্যাল মিডিয়া মানেটা কি? দিনের আলোতে সবকিছু দেখা পুলিশের চোখের সামনে করছে, আর সেখানে পুলিশ লুকোচুরি করছে। সিপিকে এসে বলতে হচ্ছে পারলাম না। কি করছেন মমতা ব্যানার্জি? এই ছ্যাবলামো কেন করছেন বাংলার মানুষের সঙ্গে? জানি না আমি। অধীর বলেন, বাংলার মানুষ আর আপনাকে ক্ষমা করবে না। বাংলার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শোনাব আপনাদের। এটা কোনো নাটক তৈরি হচ্ছে, নাটক সব সবার কাছে আছে। কে কি, কার কি নাম, তার তৃণমূলের পদ কোথায়, তৃণমূলের কোন নেতার সঙ্গে তার সম্পর্ক, পুলিশ সব জানে। পাড়ায় পাড়ায় গিয়ে, মহল্লা মহল্লা গিয়ে পুলিশ বলে আসছে, ভাই এখন তারা একটু আলাদা, দূরে দূরে থাক, সাবধানে থাক। এ পুলিশ সব জানে। খাদিমের অপহরণের আসামি পুলিশ বার করতে পারে কলকাতার পুলিশ, হ্যাঁ? আর এইসব বার কথা না সবাই দিনের আলোতে দেখছে, গুন্ডাদের, মস্তানদের। সিসিটিভি মানেটা কি? সোশ্যাল মিডিয়া মানেটা কি? দিনের আলোতে সবকিছু দেখা। পুলিশের চোখের সামনে করছে, সেখানে পুলিশ লুকোচুরি খেলছে। সিপিকে এসে বলতে হচ্ছে আমি পারলাম না। কি করছেন মমতা ব্যানার্জি আপনি? এই ছ্যাবলামো কেন করছেন বাংলা মানুষের সঙ্গে জানি না আমি। বাংলার মানুষ আপনাকে আর ক্ষমা করবে না। বাংলার মানুষ কিন্তু আপনাকে আর ক্ষমা করবে না। বাংলার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এটা শনিবার 17ই আগস্ট অধীর চৌধুরী বলেন, নিজের বিরুদ্ধে নিজেই আন্দোলনে নামছে। অদ্ভুত ব্যাপার, ভারতবর্ষের রাজনীতিতে মমতা ব্যানার্জি নিদর্শন তৈরি করলেন। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে তিনি পথে নামছেন। আপনি নিজে একটা মূর্তি তৈরি করুন, একটা কার্ডবোর্ড তৈরি করুন, সেখানটায় দাঁড়িয়ে আপনি নিজে প্রতিবাদ করুন। কারণ প্রতিবাদটা তো আপনার বিরুদ্ধে। আপনার রাজ্য ব্যর্থ, আপনার পুলিশ ব্যর্থ। বড় অদ্ভুত, আপনার বিরুদ্ধে আপনাকে বলতে হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, মমতা ব্যানার্জি, কেন আপনাকে বেপরোয়াভাবে আন্দোলনকারীদের বিরোধিতা করতে হচ্ছে? একটা আলোচনা করে তাদের সহানুভূতি আদায় করতে পারতেন। আপনি তা না করে তাদের সঙ্গে যুদ্ধে নামলেন। হাতে আপনার পুলিশ, হাতে আপনার ক্ষমতা। স্বৈরাচারে এই পৃথিবীতে হয় কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। স্বৈরাচার এই পৃথিবীতে ক্ষমতায় আসে, চিরস্থায়ী হয় না। অধীর চৌধুরী ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। এর থেকে হাস্যস্কর, এর থেকে মানে রাজনৈতিক বাচালতা এবং রাজনৈতিক ছেলে মানুষই আর কিছু হতে পারবে বলে মনে করি না। নিজের বিরুদ্ধে নিজে আন্দোলনে নামছে, অদ্ভুত ব্যাপার। এটাও ভারতবর্ষের রাজনীতিতে মমতা ব্যানার্জি নিদর্শন তৈরি করলেন। তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে তিনি পথে নামছেন। আপনি নিজের একটা মূর্তি তৈরি করুন, একটা কার্ডবোর্ড তৈরি করুন, সেখানটা দাঁড়িয়ে আপনি প্রতিবাদ করুন। কারণ প্রতিবাদটা আপনার বিরুদ্ধে। আপনার রাজ্য ব্যর্থ, আপনার পুলিশ ব্যর্থ, আপনার অধীনে হাসপাতালে আমাদের ঘরের একটা বোন বা মেয়ে সে খুন হয়েছে, সব কথা আপনার ব্যর্থতা। কারণ আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী। বড় অদ্ভুত, আপনার বিরুদ্ধে আপনাকে বলতে হচ্ছে। আপনি সেখানটা দেখাতে চাইছেন যে আমি কত বড় সততার প্রতীক, দেখো আমি আমার সরকারের বিরুদ্ধেও বলছি। এইসব ভণ্ডামি বাংলার মানুষ দেখছে দিদি ভাই। এ ভণ্ডামি দেখছে। আপনার দেহের ভাষাতে আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আপনি জোর করে অপরাধকে, জোর করে অপরাধীদের আপনি বাঁচাতে চাইছেন। আপনাকে বাংলা মানুষ আগেও রাস্তায় নেমে আন্দোলন করতে দেখেছে। সেই মমতা ব্যানার্জি, আজকের মমতা ব্যানার্জির আন্দোলনের মধ্যে আকাশ আর পাতালের ফারাক হয়ে গেছে। কারণ আপনি
নৈতিকতার বিরুদ্ধে লড়তে যাচ্ছে। সেদিন আপনার পক্ষে নৈতিকতা ছিল, আজ আপনার পক্ষে নৈতিকতা নেই। ভিড় আছে, আশেপাশে কটা মহিলা নিয়ে, কটা কর্মী নিয়ে আপনি ঘুরছেন, ঠিকই আছে, সরকারি দল আপনার অভাব হবে না, আরো বড় বড় মিছিল হবে আপনার দলে, কিন্তু নৈতিকতার ক্ষেত্রে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। আয়নার সামনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নিজেকে জিজ্ঞেস করুন আপনি, যে আপনাকে কেন আজকে এরকম বেপরোয়া ভাবে আন্দোলনকারীদের বিরোধিতা করতে হচ্ছে। একটা আলোচনা করে তাদের সহানুভূতি আদায় করতে পারতেন আপনি, তা না করে তাদের সঙ্গে যুদ্ধে নামলেন। হাতে আপনার পুলিশ, হাতে আপনার ক্ষমতা। স্বৈরাচার এ পৃথিবীতে হয়, দীর্ঘস্থায়ী হয় না। স্বৈরাচার এই পৃথিবীতে ক্ষমতা আসে, চিরস্থায়ী হয়। আরজে করে বুধবার 14ই অগস্ট হামলা নিয়ে অধীর বলেন, তৃণমূল পার্টি দিদির নির্দেশে সংগঠিতভাবে তাদের দলের যারা হারমাদ বাহিনী তাদেরকে নিয়ে এসেছে। এগুলো সব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। এটা ভাবার কোনো কিছু নেই যে মুখ্যমন্ত্রী জানেন না, মমতা ব্যানার্জি জানেন না, কোনো কারণ নেই। এ বাংলায় তৃণমূল যা করে, তৃণমূল নামক বৃক্ষের পাতা নড়ে মমতা ব্যানার্জির নির্দেশে। এই রাহাজানি, এই নিপীড়ন, এই আন্দোলন ভাঙার চক্রান্ত সব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে হয়েছে। তাই পুলিশ কিছু দেখেও দেখে না। যাদের ছবি পাওয়া গিয়েছে, পুলিশ তাদের সঙ্গে দেখা করছে, দেখা করে বলছে তোরা থাকিস না কটা দিন। যারা মূল পান্ডা কেউ অ্যারেস্ট হয়নি। সবচেয়ে বড় মূল পান্ডার নামই তো মমতা ব্যানার্জি। কে কাকে অ্যারেস্ট করবে, কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শোনাব আপনাদের। আর এটা ভাই তৃণমূল পার্টি তৈরি, তৃণমূল পার্টি নিয়ে এসছে, এটা বলার আবার অপেক্ষা রাখে? তৃণমূল পার্টি দিদির নির্দেশে সংগঠিতভাবে তাদের দলের যারা হারমাদ বাহিনী তাদেরকে নিয়ে এসছে মানে চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসা করানোর জন্য। তৃণমূলের চিকিৎসা মারধর লুটপাট, চিকিৎসকদের বিরুদ্ধে সেই চিকিৎসা করানোর জন্য দিদি সব করেছে। এগুলো সব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। এটা ভাবার কোনো কারণ নেই যে মুখ্যমন্ত্রী কিছু জানে না, মমতা ব্যানার্জি কিছু জানে, এটা ভাবার কোনো কারণ নেই। এই বাংলায় তৃণমূল যা করে, তৃণমূল নামক বৃক্ষের পাতা পর্যন্ত নড়ে মমতা ব্যানার্জির নির্দেশে। এই গুন্ডামি, এই রাহাজানি, এই নিপীড়ন, আন্দোলন ভাঙার চক্রান্ত সব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে হচ্ছে। তাই পুলিশ চুপ, পুলিশ দেখে না। মস্তান যাদের ছবি পাওয়া গেছে সমাজ মাধ্যমে, তাদের সঙ্গে পুলিশ দেখা করছে, দেখা করে বলছে তোরা এখন থাকিস না কটা দিন। পাড়ায় যাচ্ছে, দেখা করছে, গল্প করছে, দিয়ে বলছে তোরা থাকিস না। বাকি কটা ল্যাংড়া লুলা ধূর ধাক্কারকে ধরে নিয়ে এসছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।